দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখছেন যে 20% বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা এবং যে উৎসব ভাতা রয়েছে, অর্থাৎ 3 দফা দাবিতে শিক্ষকরা তারা যে অর্থাৎ বেশ কয়েকদিন ধরে কেন্দ্রের শহীদ মিনার সেখানে অবস্থান করছিলেন, সেখান থেকে তারা আজ ঘোষণা দিয়ে শিক্ষা ভবন মোড়ের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে পুলিশের বাধা আমরা যদি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, পুলিশ কিন্তু শিক্ষকদের ব্যারিকেড দিয়েছেন এবং অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করা হয়েছে, এর পাশাপাশি আজ নিরাপত্তার জন্য অর্থাৎ দেখছেন যে পুলিশের যে জলকামান গাড়ি রয়েছে সেটি যেমন রয়েছে, অর্থাৎ পুলিশের একটি এপিসি ভ্যান সেটি আসলে রয়েছে। আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে দেখছেন যে পুলিশের যে এপিসি সেটি রয়েছে এবং এর পাশাপাশি একটি জলকামান গাড়ি সেটি আসলে রয়েছে এবং এর পাশাপাশি অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করা রয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং শিক্ষকরা পুলিশের মুখোমুখি অবস্থানে রয়েছে এবং শিক্ষকরা তারা 20% দাবি সহ অর্থাৎ তারা থালা বাটি নিয়ে ঠিক এই মুহূর্তে তারা যে তাদের আজকের যে এই পদযাত্রা সেটি আসলে শুরু করেছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে শিক্ষকরা তারা যেমনটি বলছেন যে আসলে তাদের যে আসলে এই 20% বাড়ি ভাড়া সেই এবং চিকিৎসা ভাতা সহ যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি আদায় না হয় তারা ঠিক এখান থেকে যাবেন না। এবং এর পাশাপাশি আজ আসলে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, শিক্ষকদের 5% এই যে ভাতা রয়েছে সেটি জারি করা হয়েছে এবং সেটি তারা যেমন জানিয়েছেন, অর্থাৎ তারা সেটি মেনে নেননি এবং এর পরপরই আসলে তারা ঠিক এই যে কর্মসূচি সেই কর্মসূচি এই মুহূর্তে দেখছেন যে পুলিশ এবং শিক্ষকরা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। আপনাদের ঠিক সেই চিত্র দেখার চেষ্টা করছি। দেখছেন যে শিক্ষকরা তারা যেমন স্লোগান দিচ্ছেন, অর্থাৎ 20% বলে স্লোগান দিচ্ছেন। শুরুতেই যখন আসলে শিক্ষকরা শহীদ মিনার থেকে এই যে শিক্ষা ভবন মোড়ের উদ্দেশ্যে রওনা দেন, সেখানে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড দেওয়া হয় এবং পরবর্তীতে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি আসলে শিক্ষকদের সাথে কথা বলে তাদের ঠিক এই ব্যারিকেডের দূরত্ব বজায় রাখার কথা বলেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। অর্থাৎ একেবারে দেখছেন যে শিক্ষক এবং পুলিশ তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং তারা আসলে যেমন বলছেন যে 20% অর্থাৎ আমরা দেখছি যে আপনাদের দেখার চেষ্টা করছি, দেখছেন যে শিক্ষকদের যে হাতে যে প্লেট রয়েছে সেই প্লেটে লেখা রয়েছে 20%, অর্থাৎ তারা যেমনটি বলছেন মুখে এবং তাদের যে হাতে যে প্লেটগুলো রয়েছে সেখানেও আসলে লেখা রয়েছে 20%। এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি। এর আগে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা প্রেস ক্লাবে ঠিক তাদের যে দাবি নিয়ে তারা সেখানে অবস্থান করেন, সেখানে পুলিশ তাদের সরে যেতে বলেন। পরবর্তীতে পুলিশ তাদের জলকামান এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরবর্তীতে তারা কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে গিয়ে অবস্থান নেন এবং পরবর্তীতে তারা আবারও ঠিক শিক্ষা ভবন অভিমুখে যে পদযাত্রা সেই পদযাত্রার ঘোষণা দেন। সেখানে পুলিশের বাধা, সেখান থেকে তারা ঠিক শাহবাগ অবরোধ করেন এবং সেখান থেকে তারা পরবর্তীতে ঘোষণা দেন লং মার্চ টু যমুনা এবং সেটি বন্ধ করে তারা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি করেন এবং আজ আসলে তারা এই মুহূর্তে আবারও যে তাদের এই শিক্ষা ভবন অভিমুখে যে পদযাত্রা সেটি আসলে তারা করছেন এবং দেখছেন শিক্ষকরা তারা একদম ব্যারিকেডের সামনে রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশের সদস্যরা তারাও কিন্তু রয়েছেন ঠিক সামনে। আপনাদের দেখার চেষ্টা করছে, অর্থাৎ শিক্ষকরা কেউ জাতীয় পতাকা মাথায় বেঁধেছেন, কেউ বা হাতে, এবং তাদের মাথায় আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি যে বাড়ি ভাড়া বাস্তবায়ন চাই, অর্থাৎ বিভিন্ন স্লোগানে কিন্তু আসলে তাদের মাথায় যে বিভিন্ন ব্যানার সেই ব্যানারগুলো আসলে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি এবং শিক্ষকরা আসলে যেমনটি বলছেন যে তাদের 20% বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা এবং যে উৎসব ভাতা রয়েছে সেই ভাতাগুলো তারা চান এবং এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশের সদস্যরা যেমন রয়েছেন, আজ আসলে বিজিবির সদস্যরাও রয়েছেন। আমরা আপনাদের দেখার চেষ্টা করছি, দেখছেন যে ঠিক সড়কের দুপাশে আজ ঠিক নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, অর্থাৎ পুলিশের এপিসি যেমন রয়েছে, দুটি এপিসি রয়েছে, দুটি জলকামান রয়েছে এবং বিজিবির সদস্যরা তারাও কিন্তু আসলে রয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি ডিবির সদস্যরা তারাও ওখানে রয়েছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি।